নমস্কার। আজকে একটা চিকেনের অন্যরকম কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতেই দারুণ লাগবে। একটু অন্যরকম করে বানাবো। তো এর জন্য আমি নিয়েছি 1.25 কেজি চিকেন। চিকেনটাকে প্রথমে আমি সামান্য দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব ছোট চামচের আমি 1 চামচ করে দিলাম। তার সাথে ম্যারিনেশনের সময় আমি দিয়ে দেব সাদা তেল। 2-3 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। তার সাথেই সামান্য একটু লেবুর রসও দিয়ে দেব। খুব বেশি লেবুর রস দেওয়ার কিন্তু দরকার নেই। ব্যাস, এবার আমি মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার নিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4টে মাঝারি সাইজের নিয়েছি। একটু হাত দিয়ে খুলে নিচ্ছি। লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো, যেগুলো আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছিলাম। যে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এতটা মতন হয়ে গিয়েছে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু। এখানে 12-14টা মতন কাজু আছে। কাজুটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে বলতে কাঁচা ব্যাপারটা যেন না থাকে সেই রকমভাবে। আর পেঁয়াজটা লাল লাল করতে হবে, তাহলে চিকেনের কালারটাও ভালো আসবে, চিকেনের গ্রেভির কালারটা। এবার পুরোটা আমি উঠিয়ে নিচ্ছি। তো মিক্সির বাটিতে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে এটা আমি ভালো করে একটু পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আপনারা ম্যারিনেশনের সময় সর্ষের তেল দিতে পারেন। তো বেশ খানিকটা দিয়ে দিতে হবে। চিকেন 1.25 কেজি মতন আছে, সেই পরিমাণ হিসেবে। এবার আমি চিকেনের পিসগুলো, যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। মানে কাঁচা ব্যাপারটা চলে যাবে, এই পর্যন্ত করে আমি ভেজে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে, আর আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। দিয়ে দেব আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটাও দিয়ে দিলাম 1 চামচের একটু কম। এর মধ্যেই দিয়ে দিলাম চিকেনের পিসগুলোকে ওঠানোর আর দরকার নেই। যখন সব দিক দিয়ে চিকেনগুলো একটু ভাজা মতন হয়ে যাবে, কাঁচা থাকবে না, তখনই দিতে হবে আদা রসুনটা। এই আদা রসুন দিয়ে চিকেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। তার সাথেই দিয়ে দেব আমি জিরে গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। সব ছোট চামচের 1 চামচ করে। ধনে গুঁড়ো আর একটু দিলাম। তার সাথে দিলাম আমি গোলমরিচ থেতো করে, সেটাকেও দিয়ে দিলাম। সবটা দিয়ে আঁচটা কিন্তু বাড়ানোই আছে। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মশলা চিকেনের সাথে ভালো মতন ভাজা ভাজা মতন হয়ে যায়। তাহলে চিকেনগুলো খেতেও টেস্ট লাগবে। এবার দিয়ে দেব আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে বীজ বাদ দিয়ে চৌকো করে কেটে নিয়েছি, সেটা আমি মিলিয়ে দিচ্ছি এর সাথে। এখানে টমেটো পেস্ট দেওয়ার দরকার নেই, এরকম করে দিলেই ভালো লাগবে খেতে। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম একটু মজার জন্য। এবার আমি ছোট এলাচ আর দারচিনি এগুলোকে একটু থেতো করে নেব। এবার খুলে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর কাজু, সেটা এবার এখন দিয়ে দিচ্ছি। এর কিন্তু গ্রেভিটা খেতে খুব ভালো হয়। এরকম করে যদি না বানান তাহলে একবার ট্রাই করতে পারেন। এছাড়াও চিকেনের অনেক রকমের রেসিপি আমার পেজেও রয়েছে, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমি অনুরোধ করব আপনাদেরকে দেখার জন্য। আর কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এবার সবটা ভালো করে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে করতে হবে কাজটা। এবার দিয়ে দেব আমি লবণ।
ভালো করে মিশাতে হবে, আর সব দিক দিয়ে যেন মশলাগুলো মাখা মাখা হয়, তার জন্য বারে বারে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু একটু পরপর নাড়িয়ে দিতে হবে, যাতে সব দিক দিয়ে মশলাটা ভালো মতন হয়ে যায়। তো কিছুক্ষণ আমি করে নিয়েছি। এবার দিয়ে দেব ওই মিক্সির বাটি ধোয়া জল কিছুটা, 1 কাপ মতন। তার সাথে দিয়ে দেব ঝোলের গ্রেভি হিসাবে আর একটু জল। সবটা একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটা মাঝারি করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা ছিল। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। কিছুটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, সেটা এর ওপর দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা এগুলো একটু তেরচা করে কেটে আমি দিয়ে দিলাম। আর যেই গরম মশলা বলতে ছোটো এলাচ আর দারচিনি, আর কিছু দিইনি, যেটা আমি গুঁড়ো করে থেতো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন। এটা চিকেনের পরিমাণ হিসাবে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে আর কি। খুব দারুণ একটা গন্ধ আসছে। এটা কিন্তু লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সবের সাথেই খেতে ভালো লাগবে। এবার তেলটা ওপরে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটু আঁচটা কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এরকম করে রেখে দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গিয়েছে চিকেন রেডি। এই হচ্ছে ফাইনাল লুক চিকেন কারির। আর আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর